বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ তার মধ্যে একটি হলো আমাদের কিডনি। কিডনির মধ্যে বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে। এই কিডনির সমস্যা হওয়ার পেছনে বন্ধুরা প্রধান ইম্পর্টেন্ট কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলো আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা শুরুর দিকে কিডনির সমস্যা শুরু হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এবং তার চিকিৎসা অবশ্যই আপনি করে নিতে পারবেন। একটা জিনিস পড়ে রাখি, যাদের এই কিডনির সমস্যা হয় পরবর্তী সময় তাদের কিন্তু ডায়ালিসিস করতে হয় এবং ডায়ালিসিস করেই যে শেষ এখানেই কিন্তু বন্ধুরা শেষ নয়, তাদের বিভিন্ন ভোগান্তিতে ভুগতে হয়। আর দেখা যাচ্ছে 3 থেকে 4 বছর ডায়ালিসিস করার পর আপনার আর কোনো কিডনির ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো উপায় কিন্তু একেবারে থাকেই না। আর আপনারা জানেন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে কত টাকার প্রয়োজন, ট্রান্সপ্ল্যান্ট করার পরও কিন্তু ঠিক হয় না এবং পরবর্তী সময় বিভিন্ন সমস্যা হয়, আপনার জীবনের ঝুঁকি অবশ্যই কিন্তু চলে আসে। আরেকটা জিনিস মনে রাখবেন যে কিডনির আমাদের সমস্যা হয়, সেই সমস্যাগুলো যখন আপনার শরীরে কিডনির সমস্যা শুরু হয়ে যাবে প্রায় 50 to 60% আপনার কিডনি খারাপ হওয়ার পর কিন্তু আপনার শরীরে বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ পাবে। তাই মধ্যে আজকের ভিডিওতে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলবো এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আপনারা কিন্তু আপনার কিডনিটাকে অবশ্যই কিন্তু বাঁচাতে পারবেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি আপনার কিডনিকে কিন্তু রক্ষা করতে পারবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করব। অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিডনির সমস্যা কেন হয় এবং কিডনির সমস্যা হওয়ার পর তার যে প্রধান লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কী কী, যেগুলো জেনে রাখা আপনাদের খুব বেশি প্রয়োজন। অনেকেরই কিন্তু অনেক সময় কি হয়, কিডনিটা ধীরে ধীরে আমাদের ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা কিন্তু অনেক সময় বুঝতেই পারি না। এই ভিডিওতে আপনাদের সাথে যে লক্ষণগুলো এবং সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মধ্যে হচ্ছে কিনা এবং সতর্ক আপনি অবশ্যই থাকবেন। সবার প্রথম আমরা জানবো যে কিডনি আমাদের শরীরে কি কাজ করে। কিডনি আমাদের শরীরের মধ্যে যে রক্ত রয়েছে বন্ধুরা তাকে পরিষ্কার করে এবং অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে কিন্তু শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তৈরিতে সাহায্য করা এবং শরীরের লবণ এবং জলের যে ভারসাম্যতা সেটা রক্ষা করতে কিন্তু কিডনির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অবশ্যই কিডনি পালন করে। খারাপ হলে এই সমস্যাগুলোর মধ্যে সমস্যা হয়ে যায়। এবার কিডনির সমস্যা বন্ধুরা কেন হয়? নাম্বার 1, ডায়াবেটিস। দীর্ঘদিন যদি আপনার ডায়াবেটিস থাকে এবং সেটা নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু কিডনির রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার কিডনির উপর কিন্তু অতিরিক্ত একটা চাপ সৃষ্টি করে, ফলে ধীরে ধীরে আপনার কিডনি কিন্তু দুর্বল হয়ে যায় এবং পরবর্তী সময় আপনার কিডনি কিন্তু খারাপ হয়ে যায়। তৃতীয় বলবো জল সঠিক পরিমাণে পান না করা। আপনি যদি অধিক দিন বা অনেক দিন ধরে এমন করেন তাহলে কিন্তু আপনার এই ঝুঁকিটা বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যথার ওষুধ ব্যবহার, এটা অনেক সময় নিয়মিত আমরা পেইন কিলার খাই, অতিরিক্ত এসব ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু মারাত্মকভাবে আপনার কিডনির ক্ষতি করে। নাম্বার 5, ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপন। ধূমপান অতিরিক্ত যদি আপনি করেন এবং লবণ জাতীয় খাবার, ফাস্ট ফুড, প্রক্রিয়া করা খাবার, এগুলো কিন্তু আমাদের কিডনির জন্য প্রচণ্ড ক্ষতিকর। তাছাড়াও কিডনিতে সংক্রমণ বা পাথর হওয়া, অনেকের ইউরিন ইনফেকশন বারবার হয় বা কিডনির মধ্যে কিন্তু পাথর হয়, যার সঠিক চিকিৎসা আমরা অনেকে কিন্তু করি না, যা থেকে আপনার কিডনি খারাপ হতে পারে। এবং তার কিডনিতে সমস্যা যদি হয় তাহলে তার মূল লক্ষণগুলো কী হতে পারে? প্রস্রাবের পরিবর্তন হতে পারে, বারবার আপনার প্রস্রাব হওয়া, প্রস্রাব কম হওয়া, ফেনা, তার সাথে রক্ত আসা, এগুলো কিন্তু কিডনির সমস্যার প্রধান লক্ষণ হতে পারে। আপনার শরীর ফুলে যেতে পারে, বিশেষ করে যেমন চোখের নিচে বা পা, হাত, এগুলো কিন্তু ফুলে যেতে পারে আপনার যদি কিডনির সমস্যা হয়। অতিরিক্ত শারীরিক দুর্বলতা দেখা দেবে, আপনার কিডনি ঠিকমতো কাজ না করলে আপনার যে শরীর রয়েছে তা থেকে যে বিষাক্ত পদার্থগুলো এগুলো কিন্তু শরীর থেকে বের করতে পারবে না, ক্লান্তি এবং দুর্বলতা অবশ্যই আসবে। কোমর ব্যথা বা পিঠ ব্যথা, কিডনির পাশে ব্যথা হলে জ্বালা পোড়া এবং অনেক সময় কিন্তু এটা কোমরের পাশে যদি কিডনি থাকে তো সেই জায়গাতেই ব্যথা হয়। বমির ভাব বা ক্ষুধামান্দা, আপনার শরীর থেকে বর্জ্য পদার্থগুলো জমে থাকবে, এগুলো অরুচি নিয়ে আসবে এবং শরীর থেকে কিন্তু বমি ভাবটা অবশ্যই আসবে। হাই ব্লাড প্রেশার হতে পারে, হঠাৎ রক্তচাপ খুব বেশি পরিমাণে বেড়ে যাওয়া আপনার কিডনির সমস্যার একটি গুরুত্বপূর্ণ সংকেত বন্ধুরা হতে পারে। কিডনিকে সুস্থ রাখতে হলে কয়েকটি বিষয় অবশ্যই আপনার খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। নাম্বার 1, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আপনি জলপান করুন। ডায়াবেটিস এবং হাই ব্লাড সুগার থাকলে সেটাকে নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করুন। অতিরিক্ত লবণ এবং জাঙ্ক ফুড অবশ্যই আপনি এড়িয়ে চলুন। ধূমপান, অ্যালকোহল এগুলো আপনাকে বর্জন করতে হবে এবং নিয়মিত আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো কিডনি ফাংশন টেস্ট। আপনার যদি মনে হচ্ছে যে আমার কিডনিতে সমস্যা হতে পারে তাহলে অবশ্যই বন্ধুরা কিডনি ফাংশন টেস্ট পরীক্ষাটা আপনি করুন। আপনার যদি পরিবারে কোনো হিস্ট্রি থাকে, আপনার মা বাবা কারোর মধ্যে এমন কিডনির সমস্যা বারবার হয়ে গেছে বা তারা ভুগেছেন, তাহলে অবশ্যই বছরে একবার আপনি কিডনি ফাংশন টেস্ট আপনি করে নিতে পারেন। অবশ্যই আপনার কিডনি ঠিক রয়েছে কিনা আপনি খুব সহজ কিন্তু বুঝতে পারবেন। আর যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় বা একটু লক্ষণ দেখেন তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি আপনার চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে সময় থাকতে আপনি আপনার কিডনিটাকে বাঁচাতে পারবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার মনে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না, আমি অবশ্যই সময় বের করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।